স্টর্ম ফুটে কিন্তু হয়ে গেলেন নকডাউন। এই গ্রেনেডটা ফোটার কারণে কিন্তু এনার্জি স্পোর্টস আরো বেশি প্রেসারে পড়ে যাচ্ছে। একদম মাইন্ড গেম কিন্তু খেলার চেষ্টা করছে টাইটান, একদম ঘুরে যে এবার কিন্তু এলিমিনেশনটা ফেস করতে হতে পারে। বাট টাইটান তার কাছে কিন্তু সেই রুমটা ক্রিয়েট করতে হবে, বাট সেই রুমটা ক্রিয়েট করার সুযোগই দেয়নি সিজে বয়। নক অ্যান্ড ফিনিশ করে দিয়ে পর্যন্ত কনফার্ম করতে পারা যায়নি, বাট রাউডের মিনি 14 গর্জে উঠছে। ফায়ারফ্লাইকে নক করার চেষ্টা চলছিল, কিন্তু ফায়ারফ্লাইকে নক করতে পারা যায়নি। দূরে লেজার নক্সের উপরে এনার্জি স্পোর্টের ফোকাস চলছে। মেমো তাকে ফিনিশ করবে সিনেস্টা। এনার্জি স্পোর্টের কিন্তু অলরেডি 3টি কিল এখানে কনফার্মড। বেঁচে আছে 6টা দল। তাদের এন্ড A1RG এর পথের সবচেয়ে বড় কাটা এই মুহূর্তে কিন্তু ফিনিশ হয়ে গেল। A1RG তার মানে কি তারা এখান থেকে চিকেন ডিনার একটা পেতে যাচ্ছেন? ইয়েস, देयर ইজ এ বিগ পসিবিলিটি। রাউডি এবং বাকির এই মুহূর্তে গ্রেনেড হামলা চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত। গ্রেনেড দিয়ে রাউডি কিন্তু নক করলেন একটা। এই পাশ থেকে কিন্তু একের পর এক গ্রেনেড আসছে, বাট ম্যাড মেশিনের এগেইনস্টে সিনিস্টারকে এই মুহূর্তে প্রস্তুত থাকা দরকার। তার কারণ সিনিস্টার আমার কাছে কেন যেন মনে হচ্ছে তিনি এখান থেকে ম্যাড মেশিনের অবস্থান সম্পর্কে মোটেও ওয়াকিফ নয়, এবং এখান থেকে ম্যাড মেশিন যদি হঠাৎ করে তার শটগান দিয়ে একটা আক্রমণ শুরু করে দেয় তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। রাউডি সিজে তারা এখান থেকে দুজন থাকবে। রাউডি আবার গ্রেনেডে আবার নকআউট করেছেন। লেজার নক্সের অবস্থান খুবই বাজে, বাট এবার সিজে বয় তিনিও গর্জে উঠেছেন। ব্যাক টু ব্যাক ফাইটে এই মুহূর্তে কিন্তু লেজার নক্স দাঁড়ানোর কোনো সুযোগই পাচ্ছে না। A1RG দে আর গেটিং পয়েন্টস ব্যাক টু ব্যাক, এবং এখান থেকে রাউডি তার কাছে থাকা সব গ্রেনেড তিনি কিন্তু এই মুহূর্তে শেষ করে ফেলেছেন। সিজে বয় বললেন যে ইয়েস আই এম হিয়ার, সো তার মানে আমি এখান থেকে লাস্ট পর্যন্ত পয়েন্টগুলো কিন্তু নিয়ে শেষ করেছি। সিনিস্টার তিনি এই মুহূর্তে ডিবিবিডির ম্যাড মেশিনকে শেষ করতে পারলেও অন্যদিকে ডিবিবিডি আয়মান তিনি কিন্তু এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক করেন, এবং সেখান থেকে সুন্দর একটা ফিনিশ এই মুহূর্তে কিন্তু বের করা গেছে। এই মুহূর্তে প্লেয়াররা কিন্তু আছেন 3টা দলের, এবং 3টা দলেরই আমরা 2v2v2 খেলা কিন্তু দেখতে পাচ্ছি। ডেফিনেটলি এই 2v2 2v2 2v4 স্ট্রিট কি এখানে থাকবে। কিল ডিনাই করাটা বেস্ট অপশন। কিল ডিনাই করছেন রাউডি। ডাউন করে ফেলা হলো। চমৎকার আক্রমণ ছিল এক এক করে আমাদের সামনে, এবং এদিক থেকে A1RG স্পোর্টস এন্ড ওইদিকে লেজার নক্স খুব কুইক মুভমেন্ট দিয়ে এই মুহূর্তে চলে যাচ্ছেন। একজন আরেকজনের বিপক্ষে ফাইট থেকে তারা এখন পর্যন্ত করেনি। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি লেজার নক্সের ফায়ারফ্লাই তাকে টেক ডাউন করে ফেলা হলো। চমৎকার আক্রমণ ছিল। ডেথ স্টর্ম গাড়ির সিটটা সুইচ করে যেভাবে নকটা বের করলো, দ্যাট ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ। অন্যদিকে রাউডিকে এই মুহূর্তে রিভাইভ দেওয়াটার দরকার। সিজে বয় তিনি এই মুহূর্তে কিন্তু গাড়ি চাপা দিয়ে প্লেয়ারকে ফিনিশ করতে পারতেন, বাট আপাতত সেই দিকে নয়। তার টার্গেট হচ্ছে ট্রান্স এন্ড অরিট, তাদের দুজনকে এলিমিনেট করা। সেই পজিশনটাকে এই মুহূর্তে কিন্তু আসলে হচ্ছে কিভাবে তারা ইউটিলাইজ করেন দেখতে চাই। ডেথ স্টর্ম তিনি এই মুহূর্তে কিন্তু নজর রাখছিলেন, বাট রাউডি রাইট হি ইজ ইন ট্রাবল। ডেথ স্টর্মকে এই মুহূর্তে কিন্তু সামনে কিছুটা এগিয়ে আসতে হতো, এবং এদিক থেকে সিজে বয় ওয়াজ এবল টু স্পট দ্য প্লেয়ার ট্রান্স। হি ক্যান গেট ইনটু সাম ট্রাবল। অলরেডি দেখতে পাওয়ার চেষ্টা করার কথা সামনে মুহূর্তে কিন্তু দেখতে পেয়ে গিয়েছেন। রাইট নাও ট্রান্স এখান থেকে কভার মেইনটেইন করতে চেষ্টা করছেন অবশ্যই, বাট A1RG এর জন্য বিপদ। এটা কিন্তু আবারও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রাইট নাও 3টা প্লেয়ার ডাউন। ও মাই গড, this is not really looking good. Sinister right now he needs to switch his position, and এখান থেকে নক কিন্তু বের করে ফেলেছে লাস্ট মুহূর্তে। এখনো পর্যন্ত সুযোগ আছে সিনিস্টারের হাতে। he can go for the finish, and just like that A1RG Sports was able to survive, and সেখান থেকে এখন কিন্তু সিজে আর রাউডিকে হয়তোবা রিভাইভও করে ফেলা পসিবল। সিনিস্টার লাস্ট মুহূর্তে যে ফাইটটা দেখালো, দ্যাট ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ। RG Sports এখন যদি এই সুযোগটা তারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু ভালো একটা পসিবিলিটি থাকবে। বুঝে গিয়েছেন রাউডিকে এই মুহূর্তে বাঁচানো পসিবল নয়, দ্যাটস ওয়াই সিনিস্টার ইজ ট্রাইং টু লিভ ফ্রম দ্য পজিশন, বাট এখানে সুযোগ এখান থেকে কিন্তু কাজে আসছে না। এক্স্যাক্টলি কার কিরকম স্টার সেটা যদি আমরা একটু দেখতে যাই, সেটা কিন্তু দেখার আগে আমরা চ্যাম্পিয়নশিপকে দেখতে পাচ্ছি। A1RG Sports দে আর দ্য চ্যাম্পিয়ন অফ দিস ইভেন্ট উইথ ট্রিমেন্ডাস পারফরম্যান্স।